আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো নেতা কারে বলে। কি নেতা কারে বলে? নেতা আপনারা নিশ্চয়ই বাংলাদেশে সেই 53-54 বছর যাবৎ নেতা দেখে আসতেছেন, আর এখনও একজন নেতা দেখতেছেন, একেবারে লেটেস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস, তাকেও নেতা দেখতেছেন। দেখবেন বিশ্ব পরিমণ্ডলে কোনো রাষ্ট্রীয় সফর, কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বা কোনো আন্তর্জাতিক কোনো ফোরাম বা যেখানে যেটাই হোক, সেটা রাষ্ট্রীয় হোক অরাষ্ট্রীয় হোক কোনো সাংগঠনিক হোক, যেখানেই তিনি যান, অনেক জায়গায় তিনি এই 8 মাসে চলমান 8 মাসে তিনি গিয়েছেন, দেখবেন যে সবাই তার জন্য অধীর আগ্রহে থাকে, দাঁড়ায় উঠে সবাই সবাই ওখানকার সভাপতি যা আছে সেও, ওই সামনের টেবিলে যারা বসে আছে ওই সংগঠকবৃন্দ সবাই দাঁড়িয়ে থাকে, এতটুকু সম্মান ওনাকে দেখায়। ওই পৃথিবীর কোনো নেতাদের এরকম দেখবেন না সাধারণত। আছে আমেরিকার যখন যে প্রেসিডেন্ট হয়, তারা শক্তিতে, অর্থনীতিতে, প্রযুক্তিতে সব দিক দিয়ে বিশ্বের সেরা, কাজেই যেখানে যান তারা তাদের এই সম্মানটা দেখায়। যে দলেরই হোক, যে কোনো ফোরামেই হোক, যে দেশে হোক, সবাই দাঁড়িয়ে তাদের সম্মান করে, তাদের করে ভয়ে ভয়ে যে সবচেয়ে বড় মোড়ল তারা ভয়ে। আর ডক্টর ইউনূস স্যারকেই এই বিরল সম্মানটা দিতে দেখা যায়। ওনাকে ভয়ে নয়, ওনাকে জ্ঞানে ওনার আকাশচুম্বী তার ওই জ্ঞানের জগতে বা বিভিন্ন জিনিস আবিষ্কারের জগতে কইবেন যে উনিকে বিজ্ঞানী আবিষ্কার, তার কিছুই না। উনি যে ঋণের মডেলটা আবিষ্কার করছেন, ক্ষুদ্র ঋণ, সারা বিশ্বজোড়া সমাদৃত, যদি এক শ্রেণীর মানুষের যথেষ্ট সমালোচনা। ওনার যে সামাজিক বিজনেস, এইরকম থিওরি কত সুন্দর, কত দেশে কত মানুষ বেকার এই সামাজিক বিজনেসে কোনো চালান করি ছাড়াই ভরণ পোষণের ব্যবস্থা হয়েছে, স্বাচ্ছন্দ্যে চলার ব্যবস্থা হয়েছে। 3-0 পৃথিবী ওনার বিরল পৃথিবীতে। তাইলে এই সমস্ত জ্ঞান গরিমার কারণে আরও আছে অনেক, হয়তো প্রকাশ পাইছে বা পাবে আরও, এই জন্য তার এই সম্মানটা করে। দেখলেন না ওই যে বিমস্টেকে থাইল্যান্ডের রাজধানীতে সম্মেলনটা হইল, মোদি তার দলবল নিয়ে আগেই বসে আছে, ওনার জন্য অপেক্ষা করতেছে। উনি গেছেন, সবাই উঠে দাঁড়িয়ে সালাম দিল। আপনারা এই বিচারটা করুন, এই বাংলাদেশের কোনো নেতা বা কোনো নেত্রী অতীতে যে ছিল, এইরকম আরেক দেশের, এইরকম বড় একটা দেশের বা বড় বড় দেশের এই ওই ওখানকার রাষ্ট্রপতিগণ বা ওই সরকারপতিগণ যেই হোক দাঁড়িয়ে এইভাবে সম্মান দিবে? আছে? নাই। অতীতে আমরা দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আমাদের দেশের লোকও গেছে, দাওয়াতই দেয় না, কেউ দাওয়াত নেয় কোনো রকমে, বা একটা নিয়ম আছে সব দেশের যাবে, সেই হিসাবে পিছনে যে বইয়ে থাকে। সম্মান তো দিব দূরের কথা, সব দাঁড়াইব, পিছনে যে বইয়ে থাকে, ওই কোনো রকমে ঘুরে ঘুরে লবিন সবিন করে দু একটা সেলফি তোলার ফলে ওই দেশ এই দেশ আইনে প্রকাশ করে যে বিশাল একটা সম্মান রে বাবা, বিশাল একটা সম্মান পাইছে। তো এই সমস্ত বাদ দেন, নেতা একজনই আমাদের, ওনার ধারের কাছেও কেউ নাই। ওনাহানে গেলে দাঁড়াইব তো দূরের কথা, কোনো খবরই নাই। এই মোদি দাঁড়িয়ে দিব, সম্বর্ধনা দাঁড়াইব, দল বল নিয়ে দাঁড়িয়ে থাকবো উনি না বসা পর্যন্ত, এরকম বাংলাদেশে দ্বিতীয় কেউ আছে? ওর ধারের কাছেও নাই, যেখানে দেখতে নেই। ওই চীনে গেছে, জিনপিং দাঁড়িয়ে ওনাকে এবং তার সহাবাসদ সহ দাঁড়িয়ে আসছিল। ওই আমেরিকায় গেল, ওই জাতিসংঘের অধিবেশনে গেল, ওই রাশিয়ায় যাই না দেখা যাবে পুতিনও দাঁড়িয়ে রয়েছে, বুঝলেন না? এইরকমই একটা বিরল সম্মানের মানুষ, বিরল সম্মানের মানুষ। তিনি ভাগ্যক্রমে ক্ষমতায় আসছেন। ভাগ্য আছে, ভাগ্য ছাড়া ক্ষমতায় আসা যায় নাকি? তে উনি দেশের যে ভাবমূর্তিটা এক লাফে একেবারে ওই যে পুঁজিবাজার বাইরে যায় না, একেবারে 1 লাফে আকাশে উঠে এইরকম উঠছে, সারা দুনিয়া চিনতেছে, জানতেছে ওনার কল্যাণে, ওনার কারণে। এইরকম নেতাই তো দরকার, যাকে আন্তর্জাতিক সবচেয়ে বেশি মর্যাদা দেয়, যার গ্রহণযোগ্যতা সারা পৃথিবী জোড়া। এইরকম লোকই কি নেতার যোগ্য? না ওই যে চিনে না, জানে না, ই করে না, দলবাজ, চাঁদাবাজ, টাকা পাচারি, শয়তান শয়তান, ফাতরা ফুতরা, এদের দাম বেশি, এরা কিছুই না। কাজেই এই ডক্টর ইউনূস স্যার যতদিন জীবিত আছেন, 84 বছর বয়স্ক একটা মানুষ বাঁচে আর কয় বছর? যে পরিশ্রম দিন রাত 24 ঘন্টা করতে হয়, কয় বছরই আর থাকবেন? আল্লাহ হায়াত দারাজ করুন, আর যে কয় বছর আসুন
ওনাকে ডিস্টার্ব করেন না আপনারা, বুঝছেন না? নেতা ওনাকেই বলে, নেতাকে ওনাকেই বলে, যার সারা দুনিয়া জুড়ে গ্রহণযোগ্যতা এক ব্যক্তি চিনে, সবাই চিনে জানে এবং তাকে চায়, দেশের মানুষও তাকে চাইতেছে। কাজেই আর বেশি করবেন না আপনারা, উনি থাকুক, কারণ উনি একমাত্র নেতা। নেতা কারে বলে আমারই ছিল, ওনাকেই নেতা বলে। ওনার সাথে আর বাংলাদেশে যারা আছে নেতা বলে এর উপযুক্ত একটাও নাই, বুঝলেন না? তো ভাগ্য ভালো থাকুন বন্ধুগণ।